14 ফেব্রুয়ারি নাম কি? ভ্যালেন্টাইন ডে। ভ্যালেন্টাইন ডে মানে ভালোবাসা দিবস, বিশ্ব ভালোবাসা দিবস। এই বিশ্ব ভালোবাসা দিবসে কি করে ইহুদি খ্রিস্টানরা? ওরা ফুল নিয়ে, বিভিন্ন উপহার উপঢৌকন নিয়ে তারা ভালোবাসা প্রকাশ করে। একজন অপরজনকে দেয়, ছেলে মেয়েকে দেয়, মেয়ে ছেলেকে দেয়, অবাধ মেলামেশা হয়, জিনা ব্যভিচার আম হয়। কবে? এই ভ্যালেন্টাইন ডে, ভালোবাসা দিবসে। এটা ভালোবাসা দিবস নয়, এটা বেহায়া দিবস। কি দিবস এটা? বেহায়া দিবস। এই বেহায়া দিবস কোন মুসলমানের সন্তান পালন করতে পারে না। ওই জন্য কোন মুসলমান সন্তানের জন্য একথা বলা জায়েজ নেই যে হ্যাপি কি ভ্যালেন্টাইন ডে, একথা বলতে পারবে না। এই ভ্যালেন্টাইন ডে কে আমাদের কি করতে হবে? বয়কট করতে হবে। এটা মুসলমানদের রীতিনীতি, কৃষ্টি কালচার নয়। কোন মুসলমানের সন্তান 1 জানুয়ারিতে ডিজে বক্স নিয়ে মাঠে ময়দানে মদ খেয়ে নাচানাচি করতে পারবে না। এটা সম্পূর্ণ হারাম, এটা সম্পূর্ণ হারাম। আজ বর্তমান সময়ে দেখা যায় যে আমাদের ঘরের সন্তানেরা, বহু মুসলমানেরা তারা কি করছে? তারা 1 জানুয়ারি পালন করছে, করছে না? করছে। আজ কয় তারিখ? 27 তারিখ। আর 4 দিন পরে কি 1 জানুয়ারি, তাই না? আর 4 দিন পরেই 1 জানুয়ারি। এই 1 জানুয়ারিতে বহু মুসলমানের ঘরের সন্তানদের দেখতে পাবেন যারা ডিজে বক্স নিয়ে এরা বিভিন্ন মাঠে ময়দানে পিকনিক করতে যাচ্ছে না? যাচ্ছে না? যাচ্ছে। তারপর দেখবেন অনেক সন্তান এরকম আছে মুসলমান ঘরের, ওরা পিকনিক করে মদ খেয়ে নাচানাচি এগুলো করে না? করে না? এগুলো করে। যারা মুসলমান হবে তারা কোনোদিন বিধর্মীদের রীতিনীতি পালন করতে পারে না। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, যে বিধর্মীদের রীতিনীতি অবলম্বন করবে তার সঙ্গে তাই হাসন নাসর হবে, তার সঙ্গে তার হাসন নাসর হবে। এই 1 জানুয়ারি মুসলমানদের নয়। 1 জানুয়ারি এটা মুসলমানদের নয়। কোন সাহাবা, কোন আলেম, কোন তাবে তাবেঈন, কোন নবী 1 জানুয়ারি পালন করেছে? করেনি। 1 জানুয়ারি পালন করা মুসলমানদের রীতিনীতি, কৃষ্টি কালচার নয়। আজ বর্তমান সময়ে প্রায় 4,500-এর মতো ধর্ম আছে। কত? 4,500-এর মতো ধর্ম আছে। এই 4,500 ধর্মের ভিতরে প্রত্যেকটা ধর্মের নিজস্ব কিছু সভ্যতা, রীতিনীতি, কৃষ্টি কালচার আছে, যেটা তাদের ধর্মের প্রতীক। এই 1 জানুয়ারি পালন করে কারা? ইহুদি খ্রিস্টানরা। এই 1 জানুয়ারি মুসলমানদের জন্য নয়। কোন মুসলমানের সন্তান 1 জানুয়ারিতে ডিজে বক্স নিয়ে মাঠে ময়দানে মদ খেয়ে নাচানাচি করতে পারবে না। এটা সম্পূর্ণ হারাম, এটা সম্পূর্ণ হারাম। তাহলে 1 নম্বরে গেল, আল্লাহ রসুল বললেন যে কিয়ামতের আলামত হলো এটা, যখন দেখবে কিয়ামত সন্নিকটে এসে যাবে তখন দেখবে মুসলমানের সন্তানেরা, মুসলমানেরা, আমার উম্মতেরা, তারা বিধর্মীদের রীতিনীতি, কৃষ্টি কালচার তারা পালন করবে। এই হাদিসটা সহিহ বুখারীর মধ্যে আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগাইরিনা ওয়ালা তাশাব্বাহুল ইয়াহুদা ওয়ান নাসারা। আল্লাহ নবী বললেন যে তারা আমাদের দলভুক্ত নয়, ওরা আমাদের মধ্যে নয়, ওরা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, যারা কি করবে? বিধর্মীদের রীতিনীতি, কৃষ্টি কালচার অবলম্বন করবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ালা তাশাব্বাহুল ইয়াহুদা ওয়ান নাসারা, খাস করে তোমরা ইহুদি নাসরাদের ওদের রীতিনীতি, কৃষ্টি কালচার, ওদের সভ্যতা তোমরা পালন করবে না। কারণ এই পৃথিবীতে সবচাইতে মুসলমানদের বড় শত্রু হলো কারা? ইহুদিরা। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, ওগো নবী, আপনি দেখতে পাবেন এই দুনিয়াতে, এই পৃথিবীতে মুসলমানদের সঙ্গে, ইমানদারদের সঙ্গে সবচাইতে যারা বেশি দুশ্মনী করছে তারা হলো কারা? ইহুদি। কারা?
ইহুদিরা লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদা। আল্লাহর নবীকে বলা হলো এই পৃথিবীতে মুসলমানদের সবচাইতে বড় শত্রু হলো কারা? ইহুদিরা। এই বিশ্বাস না হয় গত কয়েকদিন আগে থেকে যেটা শুরু হয়েছে, ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখেন, ইহুদির বাচ্চারা মুসলমানদের কিভাবে তারা মারছে, কত মুসলমানদেরকে শহীদ করে দিল। ছোট ছোট বাচ্চা, কচি মাসুম বাচ্চা, বৃদ্ধ, যুবক, নারী, পুরুষ, কিভাবে তাদেরকে হত্যা করেছে? করেনি? করেছে। নির্মম ভাবে হত্যা করেছে, নির্মম ভাবে তারা শহীদ করেছে। এই পৃথিবীতে মুসলমানদের সবচাইতে বড় শত্রু হলো কারা? ইহুদিরা। সবচাইতে বড় শত্রু ইহুদিরা। আল্লাহ নবী বললেন এদের রীতিনীতি, কৃষ্টি কালচার অনুসরণ করবে না। মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহু। যারা ইহুদি, নাসারা, খ্রিস্টান, এদের রীতিনীতি, কৃষ্টি কালচার যারা দুনিয়াতে পালন করবে, কিয়ামতের ময়দানে এদের সঙ্গে তোলা হবে। আর কিয়ামতের ময়দানে ওই ইহুদি খ্রিস্টানদের সঙ্গে আমি মুসলমানের সন্তান হয়ে যদি ওদের দলভুক্ত হয়ে যায়, ওদের সঙ্গে হাসন নাসর হয়, তাহলে ওরা যদি জাহান্নামে যায়, আমি কোথায় যাব? জান্নাতে নাকি? কোথায় যাব? আমিও জাহান্নামে যাব, আমার ঠিকানাও জাহান্নাম হয়ে যাবে। তাহলে আল্লাহর নবী বললেন যে কিয়ামতের যখন নিকটবর্তী হয়ে যাবে, তখন মুসলমানরা বিধর্মীদের রীতিনীতি, কৃষ্টি কালচার তারা পালন করবে। তার মধ্যে এক নম্বর হচ্ছে আজ বর্তমান মুসলমানের সন্তানরা পালন করে, সেটা হচ্ছে 1 জানুয়ারি। এই 1 জানুয়ারির পরে আর একটা আছে 14 ফেব্রুয়ারি। নাম কি? ভ্যালেন্টাইন ডে। ভ্যালেন্টাইন ডে মানে ভালোবাসা দিবস, বিশ্ব ভালোবাসা দিবস। এই বিশ্ব ভালোবাসা দিবসে কি করে ইহুদি খ্রিস্টানরা? ওরা ফুল নিয়ে, বিভিন্ন উপহার, উপঢৌকন নিয়ে তারা ভালোবাসা প্রকাশ করে। একজন অপরজনকে দেয়, ছেলে মেয়েকে দেয়, মেয়ে ছেলেকে দেয়, অবাধ মেলামেশা হয়, জিনা ব্যভিচার আম হয়। কবে? এই ভ্যালেন্টাইন ডে, ভালোবাসা দিবসে। এটা ভালোবাসা দিবস নয়, এটা বেহায়া দিবস। কি দিবস এটা? বেহায়া দিবস। এই বেহায়া দিবস কোন মুসলমানের সন্তান পালন করতে পারে না। ওই জন্য কোন মুসলমান সন্তানের জন্য একথা বলা জায়েজ নেই যে হ্যাপি কি ভ্যালেন্টাইন ডে, একথা বলতে পারবে না। এই ভ্যালেন্টাইন ডে কে আমাদের কি করতে হবে? বয়কট করতে হবে। এটা মুসলমানদের রীতিনীতি, কৃষ্টি কালচার নয়। তৃতীয় নম্বর আজ মুসলমানরা অনুসরণ করছে, সেটা হচ্ছে 25শে ডিসেম্বর। কি 25শে ডিসেম্বর? ক্রিসমাস ডে, তাই তো? ক্রিসমাস ডে, মেরি ক্রিসমাস ডে মানে কি? আল্লাহ পাক এই দিনে একটা সন্তান জন্ম দিলেন, বলেন নাউজুবিল্লাহ। মেরি ক্রিসমাস ডে মানে আল্লাহ পাক এই দিনে একজন পুত্র সন্তান দিলেন। এটা কি জায়েজ হবে কোন মুসলমানের জন্য বলা? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহর কোন সন্তান সন্ততি নেই, আর আল্লাহ কাউকে জন্ম দেয়নি। এটা হচ্ছে মুসলমানদের আকীদা। কোন মুসলমানের সন্তান ক্রিসমাস ডে পালন করতে পারবে না। এই ক্রিসমাস ডে ঘুরতে যাওয়া, কেক খাওয়া, এটা সম্পূর্ণ মুসলমানদের জন্য নাজায়েজ, এটাকে বয়কট করা লাগবে। তারপরে হচ্ছে এপ্রিল ফুল। কি ফুল? এপ্রিল ফুল। এপ্রিল ফুল মানে ধোকা দিয়ে বোকা বানানো, ধোকা দিয়ে বোকা বানানো। এপ্রিল ফুল কবে হয়? এপ্রিল মাসের শুরুতে, তাই তো? এই দিনে ইহুদি খ্রিস্টানরা কি করে? এরা রাস্তাঘাটে, বাজারে, মার্কেটে, ঘরে, বাইরে, যাকে যেখানে পায় প্রথমে কি করে? বোকা বানায়, প্রথমে ধোকা দেয়, প্রথমে ধোকা দেয়, ধোকা দিয়ে বোকা বানায়। যখন সে বোকা বেনে যায় তখন কি বলে? এপ্রিল ফুল, এপ্রিল ফুল, এপ্রিল ফুল। এই এপ্রিল ফুল বলা কোনো মুসলমানের সন্তানের জন্য জায়েজ নয়। ধোকা দেয় এমনি শরীয়তে হারাম, ধোকা দেওয়া এমনি শরীয়তে হারাম। মান গাসসানা ফালাইসা মিন্না। আল্লাহর নবী বলেছেন যারা ধোকা দেয় ওরা আমার উম্মত নয়, ওরা আমার উম্মত নয়। তাহলে কাউকে ধোকা দিয়ে বোকা বানানো যাবে না। এপ্রিল ফুল কোন মুসলমানের সন্তান পালন করতে পারবে না। আর মাঘ পয়লা পালন হয়, আমাদের দেশে হয় মাঘ পয়লা। এই মাঘ পয়লায় দেখবেন ঘরের বউরা পর্যন্ত হাঁড়ি কুড়ি নিয়ে সব কিছু গাড়ি ভর্তি করে
গ্যাস নিয়ে, উনান নিয়ে, কাঠ নিয়ে ওরা কোথায় চলে যায়? মাঠে, ময়দানে, জঙ্গলে। ওখানে গিয়ে ফিস্টি করে, পিকনিক করে, দিয়ে খায় আর নাচানাচি করে। কেউ বক্স নিয়ে যায়, দিয়ে বাড়ি চলে আসে। কি পালন করলে? মাঘ পয়লা। এ মাঘ পয়লা কোনো মুসলমানের সন্তান পালন করতে পারবে না, কোনো মুসলমানের জন্য এটা জায়েজ নেই। তাহলে পয়লা জানুয়ারি সামনে আসতে ইনশাআল্লাহ সবাই নিয়ত করেন যে আমরা পয়লা জানুয়ারিকে বয়কট করলাম, কোনোদিন পয়লা জানুয়ারি মানাবো না। সবাই করছেন ইনশাআল্লাহ? সবাই হাত তোলাবার, ইনশাআল্লাহ বয়কট করলাম। আল্লাহ পাক আমাদের কবুল করুন, বলুন আমিন। এগুলো হচ্ছে কিয়ামতের ছোট ছোট আলামত। আল্লাহ নবী বললেন যে কিয়ামত যখন সন্নিকটে এসে যাবে, মুসলমানরা বিধর্মীদের রীতিনীতি, কৃষ্টি কালচার পালন করবে। আরও একটা বাকি আছে যেটা বর্তমান সমাজে আমাদের চলছে, সেটা হচ্ছে কি? হ্যাপি বার্থডে। কি রে? হ্যাপি বার্থডে ডু ইউ হয় না এখানে? হ্যাঁ, হ্যাপি বার্থডে ডু ইউ হচ্ছে ঘরে ঘরে। মুসলমানের সন্তান, কি লজ্জার বিষয়! জন্মদিন ঘরের মধ্যে কেক কেটে, বিভিন্ন লোকজনকে দাওয়াত দিয়ে, মোমবাতি জ্বালিয়ে, মোমবাতি নিভিয়ে দিয়ে, কেক কেটে মুখে তুলে দিয়ে হ্যাপি বার্থডে টু ইউ। এরা মুসলমানের জন্য জায়েজ নেই। কোন মুসলমানের সন্তান জন্মদিন পালন করতে পারবে না।